দয়া করে আপনারা মফিল আয়োগটা আর কিছু সময় আমরা আল্লাহ রাস্তার সময়টা কাটাই। এত বড় মেহমান আইসেন, উনি মূল্যবান বক্তব্য দিবা, নসিহত পেশ করবা, আমরা শুনি, আমল করার চেষ্টা করি। খাস করে আমরা উনি মুসাফির মানুষ, ওনার কাছে আমি চাই আপনি একটা দোয়া করবা। তুরন খা লন্ডনী তাই দোয়া চাইছেন আপনারা কাছে। আর এই মহফিল ৬,০০০ টাকা তাই দান করছেন। আল্লাহ তাআলা তার দান সরকার আল্লাহ কবুল করে। আর আমরা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা গোলাম কিবরিয়া চৌধুরী জাহাঙ্গীর তাই অসুস্থ লন্ডনের জমিনও আল্লাহ তাআলা তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে। আমরা সবাই আল্লাহর দরবারে দোয়া করি। আল্লাহর খোদাই জাহান মাদ্রাসার নামে দিছই, এই প্রতিষ্ঠানটা বলিয়া দিছই, আমরা তো খাদিগিরি বলিয়া শুধু, সে কারণে আল্লাহর বান্দার নেতৃত্বে আল্লাহ কবুল করত। এই বিদেশি মেহমান মুস্তাফি ওনার উসিলায় আল্লাহ তাআলা সুস্থ করে দিতে উনি দোয়া করতাম। আমরা সবাই আমিন বলতাম, সমর্থন করতাম। তো আরো যারা আছে আমার গ্রামের যুবক ভাই অবশ্য অত্যন্ত সহযোগিতা করছেন, টাকা পয়সা দিয়েও যেখানে গেছি সহযোগিতা করছেন, আরো অনেকে সহযোগিতা করছেন। আগামীতে ইনশাআল্লাহ ওই যে তিনখানা আমরা বুঝতে পাকর অসুবিধা আছে, এটা সুবিধা হয়ে গেছে, ইনশাআল্লাহ শুরু হয়ে যাব আগামী মাস থেকে। তো আপনারা সবাই সহযোগিতা করতা এবং আমরা বড় যারা আছেন ছোট যারা আছেন জ্ঞানী মানুষ, আমরা উপদেশ দেয়া সহযোগিতা করতা দেখতে যাই কেন লেখাপড়া কিরকম নাও, এগুলো কিন্তু আপনারা দায়িত্ব। আপনারা বাচ্চা বিয়া করে বইলে খাওয়াইছে না, আপনারা এটা দেখতা। তো আমি বেশি লম্বা হলেন না, শেষ হলেন যাক। খাস করে আপনারা কাছে দায়িত্ব নেই, কারণ আপনার সব চুক্তি আইয়া যেটুকু দেখবা এগুলো কিন্তু বহুত বড় জিনিস হইব। আর আরো যদি আপনাদের গাছের তলে বুঝাইল কইয়া আর আপনি যদি ওখানটাকে বুঝিয়া ভুল খাইয়া দেন কি এখানে হইতো না। আপনার সব চুক্তি আইয়া যদি দেখো জিনিস আপনার মনের মধ্যে আইব যে আমার বাচ্চাকে তো ওখানে পড়ায়, এখানে লেখাপড়া কিভাবে হয়। তো সে কারণে আপনারা খেয়াল করবা, যারা গার্জেন সকল আসুন এখানে বাচ্চাই কিছু আপনারা অনেক সময় বলতে বলতে আনা যায় না, আপনারা খালি হুজুর আসেন বিশ্বাস করে দিলাই। আমার একটা অনুরোধ আপনারা কাছে, খাস করে আপনারা বাচ্চা দিচ্ছেন আলহামদুলিল্লাহ খুশি, আপনারা ইয়া খেয়াল করবা আমরা কিভাবে পাঠদান করিয়া কিভাবে শিক্ষা দিয়া আপনার বাচ্চা কতবার শিখলো কতবার না, এবং বছর কয়দিন না কয়দিন না, খাস করে দয়া করে ওগুলো আপনারা খেয়াল করবা। আর ইনশাআল্লাহ প্রতি বছর আল্লাহর রহমতে মাহফিল হইব। আর আরেকটা হলো সুখবর, আমরা সিন্নিদের ব্যবস্থা করা হয়। আমরা এবার লন্ডন হিসাবে অসুস্থতার কারণে হয়তো তার অর্থনৈতিক দিক দিয়া অবস্থা ভালো না, সে কারণে কিছুই না, কিন্তু আপনারা সহযোগিতায় সিন্নি হয়েছে। আল্লাহর রহমতে সিন্নির কোনো ত্রুটি হইতে পারে, সিন্নি আপনারা কথা সময় পাইবা। আর আগামী বছর ইনশাআল্লাহ সিন্নির ব্যবস্থা হইব ইনশাআল্লাহ, এখানে কোনো আমরা টেনশন করার দরকার নাই। আর খাস করে আমার লাগে দোয়া করবা, এসে বছর রমজান শরীফ রমজান গেছিলাম, আশা করছি এবারও দেখতাম, আপনারা যদি দোয়া করতে আল্লাহ কবুল করে দিব। কারণ আল্লাহ দোয়া ছাড়া, আল্লাহর মায়া ছাড়া, আপনার দোয়া ছাড়া কোনো সম্ভব না, সম্ভব বিপদ কাছে। তো আপনার কাছে আমি দীক্ষা চাই, খাস করে আমার লাগে দোয়া করবা। আমার কথার মাধ্যমে কোনো ধরনের কোনো ত্রুটি হইয়া থাকে আল্লাহর রাস্তায় আমার মাফ করে দিবা, আপনাকে কোনো সমালোচনা করবো না। আমার যদি কোনো ত্রুটি হইয়া থাকে আমার মনটা দরিয়া দিবা, আমাদের কইবা আপনারা লোক দেখার আপনার কারণে চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা খেদমত করার। ওয়াবিদ ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
এসেছি আপনার দরবারে আমরা অধম গোলাধারে অবয়ান এসেছি আপনার দরবারে যার উসিলায় সৃষ্টি করছেন যার উসিলায় সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ঘর ছাড়ো বাড়ি ছাড়ো আরো ছাড়ো দোকান ঘর ছাড়ো বাড়ি ছাড়ো আরো ছাড়ো দোকান আল্লাহ নবী খুশি হলে আল্লাহ নবী খুশি হলে পরকালে পাবে নাজাত আল্লাহুম্মা সাল্লি আকাশে জমিনের স্রষ্টা তুমি, পর্বতে নদীর স্রষ্টা তুমি। আকাশে জমিনের স্রষ্টা তুমি, পর্বতে নদীর স্রষ্টা তুমি। সারা জাহানের মালিক তুমি, সারা জাহানের মালিক তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আপনি আমাকে অত্যন্ত একটি মনোরম পরিবেশে কোরআন ও হাদিসের মাহফিলে আল্লাহ এবং রাসূলের কথা দেখানো হবে। সেই কোরআনের প্যান্ডেলে যিনি শীতে ঠান্ডা জনিত অবস্থার মধ্য দিয়ে অসংখ্য মানুষ থেকে আল্লাহ তাআলা পছন্দ করে একটি নেক কাজের মাহফিলে যিনি বসার সুযোগ করে দিয়েছেন, আসার সুযোগ করে দিয়েছেন, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালাম উকুল দুকুলের সাথে গুনাহগার উম্মতের কান্দানি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। ইয়া হাবিব রাসূলুল্লাহ ফয়জুল নেতা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা আজকে এই নুরানি ইমানি মাহফিলে সম্মানিত সদরে আলম সভাপতি সাহেব, অত্র মাদ্রাসা প্রিন্সিপাল হুজুর সাহেব, সহকারী শিক্ষক বৃন্দগণ, আজকের মাহফিলে মুহিব্বিন, আশিকিন, জাকিরিন এবং পর্দানিশীর মা বোনেরা সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় হাজির, আমরা কতদিন আমরা কাটাই ব্যবসা করে, চাকরি করে, বাণিজ্য করে, আড্ডা দিয়ে, গল্প করে, বিভিন্ন সমস্যায় পড়ে, রং তামাশায় পড়ে, হাসি করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে, সবাইকে ব্যথা নষ্ট করে ফেলি। আজকে এমন একটি মাহফিল, যদিও আজকে মাহফিলটি ছোট আকারে, কিন্তু আল্লাহ তাআলার দরবারে এই মাহফিলটির দাম অনেক অনেক বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কত রাত বেকার কাটাচ্ছি, হিসাব নিকাশ বিহীন। আমি অনুরোধ করবো, আমি একজন মুসাফির, আপনাদের জন্য আমি দোয়া করব, আজকে অন্তত পক্ষে একটা দিন, একটা রাত আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য এই মাহফিলে চলে আসুন। হয়তোবা এই মাহফিলের কোন এক মুসাফিরের ভয়, কোন এক উলামায়ে কেরামের ভয়, কোন এক বুজুর্গের ভয় আপনি আমার কপাল খুলে দিবেন কে? আমার সেই রবের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আপনি আমার সকলের মস্তিষ্ক আল্লাহ পাক খুলে দেয় এবং সকলে দিন আজকের মাহফিলে অংশগ্রহণ করে তাসকিন এনে ইহকাল পরকালের আমাদের জীবন সুন্দর হয়, কল্যাণ হয়, সকলকে যেন আসার সুযোগ করে দেয়। আমরা বলি আমিন। প্রিয় হাজিরিন, আমি যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সেই আয়াতে কারিমাতে কি বলা হচ্ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এখন তো ওয়াইদিনে কেরাম ভাবছি এমন গ্রাম আছে 5টা 10টা মাহফিল হচ্ছে, আমরা অনেকই সতর্ক, অনেক বিষয়ে অভিজ্ঞ, অনেক বিষয়ে আমরা জানি। এই আয়াতে কারিমারও আলোচনা হচ্ছে দিন কোরআনের ময়দানে, হাদিসের ময়দানে, মাহফিলে এই আলোচনা হচ্ছে। তো আমরা এই আলোচনা শোনার পরে কে কতটুকু জীবনকে পরিবর্তন করতে পারলাম, কে জীবনকে বদলাতে পারলাম, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ওয়াজ মাহফিল হইনি শুধু হবে না, আমল করার দরকার আছে। এই আয়াতে কারিমা এমন একটি সুন্দর কথা আল্লাহ তাআলা আগেই আমাদেরকে ওপেন স্বীকৃতি করে দিয়েছেন।
ওপেন ভাবে আমাদেরকে বর্ণনা দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, পরকালের নিশিকাময় জাহান্নামের তেজস্বী পাওয়ার আগুন থেকে তুমি নিজে বাঁচো, তোমার পরিবার পরিজনকে সেই আগুন থেকে বাঁচাও। কি বর্ণনাটা! আমরা কি এই আয়াতে কারিমার মধ্য দিয়ে পরিবর্তন হতে চাই কি চাই না? তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা আমাদেরকে বর্ণনা দিয়েছেন, নিজেই বাঁচার জন্য, পরিবার পরিজনকে বাঁচানোর জন্য আমরা আজকে থেকে ওয়াদা করে আমাদের জীবনকে পাল্টাতে হবে, পরিবর্তন করতে হবে। না হলে শুধু ব্যবসায় করে জীবন চললেই হবে না, বাণিজ্য করে জীবন কাটাইতে চলবে না, খেত খামার করেই জীবন চালাইলে চলবে না। তার পাশাপাশি সে রবকে চিনতে হবে, দরকার আছে কিনা? অবশ্যই সে রবকে আমার চেনা দরকার আছে। এই জন্য আল্লাহ তাআলা যে নবীর সিরাত পৃথিবীকে সুন্দর করে দিয়েছেন, সাজিয়েছেন, বানিয়েছেন, যে নবী দুনিয়ার মধ্যে 63 বছর উম্মতি বলে কেঁদেছে, নবীকে যখন দাওয়াত দিয়ে আল্লাহর বাড়ি আরশে আজিমে নিয়ে গেলেন, ওই জায়গায় গিয়েও নবী উম্মতকে বলেন না, আল্লাহর নবী ওই জায়গাতে কি দিয়েছিল আমরা জানার দরকার আছে কি নাই? আল্লাহর নবী দুনিয়ার ধুলির থেকে সমস্ত কিছু আকাশ ব্যাগ করে আল্লাহর কাছে দাওয়াত দিয়েছেন। পৃথিবীর কোন গ্রন্থের মধ্যে নেই অন্য অন্য নবীকে আল্লাহ পাক দাওয়াত দিয়ে নিয়েছেন। তাতে আমার সৌভাগ্যবান, আমরা কপাল ভালো, এমন নবী পেয়েছি যে নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার ধুলি ধরা হইতে আল্লাহর আরশে আজিমে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এমন নবী পেয়েছি, এই নবীর আদর্শ আমাদের মানতে হবে, এই নবীর আদর্শের উপর আমাদের জীবন সুন্দর করে অবকাঠামো চালাইতে হবে। এর বাহিরে চললে আমাদের ইহকালও ধ্বংস হবে, পরকালও ধ্বংস হবে। নবীর আদর্শ ভিতরে আসতে হবে। যে নবীকে 70 বছর কেটেছেন, নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা দয়া করে দাওয়াত দিয়ে সাথে নিয়ে গেছেন। ওই জায়গায় গিয়ে নবীর উম্মতকে বলেন নাই, উম্মতকে বলেন নাই। ওই জায়গা থেকে আল্লাহ তাআলা দয়া করে নবীকে উপহার দিয়েছিলেন 3টি জিনিস। কয়টি জিনিস? 3টি জিনিস। একটি হলো নামাজ, আরেকটি হচ্ছে সূরা বাকারার 2টি আয়াত, আরেকটি হলো শিরক মুক্ত জীবন আছে। এই 3 ব্যক্তির জন্য আল্লাহ নবীকে উপহার দিয়েছিলেন শিক্ষা। সুবহানাল্লাহ। জীবনে এত কষ্ট করবে, উন্নতি বলে থাকবে, আজও মহিলা শুয়ে থাকবেন, সে নবীকে আমরা চিনব না, সে নবীর আদর্শ মানব না। আহার কপাল মোড়া, সে নবীর আদর্শ থেকে আমাদের জীবন চালাইতে হবে। যদি আপনি আমি ইহকাল পরকালে শান্তি মুক্তি পেতে হয়, তাহলে নবীর আদর্শ ভিতরে আসতে হবে। শুধু তাই নয়, কেমন হয়েছিলেন এই নবীর আদর্শ আজকে আমার কথা হয়ে গিয়েছি। নবীর আদর্শ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, আমরা দূরে সরে গেছি। যার কারণে আজকে আমরা বিভিন্ন সমাজে আমরা শান্তি ভোগ করতেছি, আমরা অশান্তি আমাদের জীবনে আসছে, আমরা শান্তি পাচ্ছি না, খাইতে বসতে ব্যবসা বাণিজ্যে সব কিছু আমরা হারিয়ে গেলাম। কেন? নবীর আদর্শ আমাদের মধ্যে নাই, নবীর আদর্শ আমাদের মধ্যে নাই। দেখো, কাফিরকে বিভিন্ন রকমের উম্মতকে আঘাত করতে পারত না, কাফির মুশরিকরা কোনদিন নবীর উম্মতকে মারতে পারত না। নবীর আদর্শ আমরা ভুলে গেছি। শুধু তাই নয়, নবীকে গাছে চিনে, মাছে চিনে, কিন্তু কপাল পড়া উম্মত নিয়ে আমরা চিনতে পারলাম না, জীবনটা বরবাদ করে দিয়েছি। এই পরকালে কি জবাব দেব আল্লাহ তাআলার দরবারে? নবীর সামনে আমরা কি নিয়ে যাব? আল্লামা ইকবাল এর কবি জীবন কাটিয়ে দিয়েছেন নবীর শান গাইতে গাইতেন। এক পর্যায়ে আল্লামা ইকবাল বলে, আল্লাহ প্রভু গো, পরকালে তোমার সামনে আমি কি
কি দিয়ে দাঁড়াবো। মালিক মালিক আমার একটা দিন পৌঁছালে আমার নবীর সামনে আমার বিচার তুমি করিও না। তুমি বলি সুবহানাল্লাহ। কেমন করেছিলেন নবীর সম্মান দেখেন। আল্লাহ লাস্ট পর্যায়ে দোয়া করেছিলেন, আল্লাহ আমার নবীর সামনে খাও কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার বিচার করিও না। সুবহানাল্লাহ। কেমন ছিলেন তার নবী। আর আমার কথা খুবই আবশ্যক চিনে গেছি। সমাজে অশান্তি, সমাজে ঝগড়া, হিংসা, বিদ্বেষ, পুত্রে খাত্রী সব কিছু বয়ে গেছে। একমাত্র নবীর আবশ্যকতা আমরা নাই। নবীকে গাছে ছিলেন, মাছে ছিলেন। দুর্ভাগ্য হয়ে আমরা উম্মত হয়েছি না। তার মতো কপাল পোড়া আল্লাহ আকাশ নিচে জমিনের উপর কেউ নাই। কোন একদিন আমরা শরীরে আসছেন, একজনের নবী দিন আনে নাই, ইসলাম গ্রহণ করে নাই, মুসলিম হয় নাই। সে নবীকে দাওয়াত করলেন আর বলে, নবী গো আমি আপনাকে প্রশ্ন করতে চাই। আমার সম্মুখে একটি পাহাড় রয়েছে, পাহাড়ে একটি গাছ। আপনি যদি ইশারা দেন আপনার সামনে আসে, তাহলে আমি আপনার সেই সাক্ষ্য দেখে নিজে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কি শক্ত কে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, সেই গাছটি যদি আপনার নিকট চলে আসে তাহলে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী কেমন ভালোবাসতেন, কি পরিমাণ মহব্বত করতেন। নবী হাত মোবারক ইশারা করলেন, ইতিহাস পড়ে প্রমাণ দেয় ওই গাছটি নবীর ইশারা পাওয়ার সাথে সাথে পাহাড় থেকে মানুষের মতো হেঁটে হেঁটে হাজির হয়ে গেছে। গাছের ছিল কপাল পোড়া নবীর উম্মত হয়েছিল না। তার মতো দুর্ভাগ্য আর কে হতে পারে। গাছ সুন্দর করে মানুষের মতো মানুষের মতো হেঁটে হেঁটে গাছটি নবীর সামনে হাজির হয়ে গেল। এবং নবী বলল, ও ভাই তুমি তোমার কথা অনুযায়ী, তোমার ওয়াদা অনুযায়ী এবার তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। তোমার কথা অনুযায়ী কালিমা পড়ে মুসলমান হও। এই ব্যক্তি বলল না, নবী গো আমি আরো দেখতে চাই। এইবার যদি সেই গাছটি জবান করে সাক্ষ্য দেয় আপনি শেষ নবী, শেষ পয়গম্বর, আখির পয়গম্বর, তাহলে আমি কালিমা পড়ব। কি পরীক্ষা! আর কেমন নবী, নবীর কথা কাছে শুনে আমার বিশ্বাস করেন গাছ আল্লাহর হুকুমে তুমি কালিমা পড়ে দেখাও। গাছের জবান কে করে দিয়েছেন আল্লাহ। তার সাথে সাথে মানুষের মতো বলে উঠল, উনি হচ্ছেন আখির পয়গম্বর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাস প্রমাণ দেয়, সাক্ষ্য দেয়। দ্বিতীয়বার ইশারা করার সাথে সাথে গাছ জবান করে স্বীকৃতি দিল ওই শেষ নবী, আখির নবী। এবার মানব অবাক হয়ে গেল। এমন দেরি করে নাই, কি দেখলাম, কি হইল। আমার মতো কপাল পোড়া আল্লাহর শ্রেষ্ঠ জাতি মানব হয়ে আমি নবী চিনি নাই, কিন্তু একটা গাছে আমার নবীকে স্বীকৃতি দিল। একটি গাছে আমার নবীর সামনে হেঁটে আসলো। আমি একজন মানব হয়ে ইনসান হয়ে নবীকে চিনলাম না। এই ব্যক্তির মধ্যে একটি ঘের উঠে চলে আসে, জুড়ে বলি সুবহানাল্লাহ। তখন ভারতে নিজেকে নিজে পরিষ্কার করতেছে, আরে আমি একজন মানব, নবীর উম্মত হয়ে নবীকে চিনতেছি না। আর একটা গাছ নবীর কথা শুনে হেঁটে হেঁটে চলে আসলো। নবীর কথা বলতে না বলতেই সে কালিমা পড়ে স্বীকৃতি দিল। আমি দুর্ভাগ্য একজন চিনলাম না। এবার রাষ্ট্রে এবার
দৃঢ় বিশ্বাস হয়ে গেল ওই শেষ নবী আখির নবী ঠিকই এবার প্রশ্ন করে দিত। এবার আমার আপনার নবী বলে, এবার তোমার কথা বলে কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও। আবার সেই ইহুদি বলল, না নবী, আপনার ইশারায় গাছ চলে এসেছে, আপনার কথা অনুযায়ী গাছ জবান করে স্বীকৃতি দিয়েছে। এইবার যদি সেই গাছটি আপনার কথা অনুযায়ী পাহাড়ে চলে যায়, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবো। তুমি বলি সুবহানাল্লাহ। ইতিহাস প্রমাণ করে দেয় নবীকে আল্লাহ কোথাও বেইজ্জতি করে নাই, কোথাও নবীর অপমান করে নাই। সাথে সাথে আবার যখন ওই ইহুদি বলল গাছটি যেন পাহাড়ে চলে যায়, নবী ইশারা দিলেন, সাথে সাথে গাছটি আবার জায়গায় গিয়ে উপস্থিত হয়ে গেছে। এবার দেরি করে নাই, নবী বলল, এবার তোমার কথা বলে কালিমা পড়ো। ইহুদি যেমন করে বলে, নবী সারাটা জীবন ভুল করলাম, অন্যায় করলাম, নবী ছিলাম না। নবী গো, আজকে সব নিজের চোখে দেখলাম, আর কি দেরি করতে পারি? নবী বললেন, তুমি গোসল দাও। গোসল দেওয়ার পরে বলল, নবী আপনি আপনার হাত দ্বারা আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। সুবহানাল্লাহ। আমার শরীরে আসছে নবীর কথা কাছে শুনে উম্মত ছিলেন না, কেমন প্রভাব পড়া। যাই হোক, আমরা এখানে থাকলাম। আমরা যে আয়াতে কারিমা পড়ছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, সেই নবী এত কষ্ট করলেন কাঁদলেন উম্মতের জন্য, আর সে আদিকে গিয়ে বলেন নাই আজও আমাদের শুনে শুনে কাঁদেন। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার নবী, শ্রেষ্ঠ নবী, আখির নবী, ওই দিন যখন নবীর উম্মতকে জাহান্নামে ছড়ায় রাখবে, ফুলসিরাতের কিনারায় আটকা পড়ে যাবে, মিজানের পাল্লায় আটকা পড়ে যাবে, ওই দিন নবী উম্মতকে চিনিয়ে চিনিয়ে আল্লাহর সামনে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এমন নবী পাইলাম, সেই নবী আদর্শ আমরা বলে গেছি, সে আদর্শ করতে হবে। ধর্মপালের মতো যে আমরা বুঝতাম, জ্ঞান থাকতো, শিক্ষা ইসলাম থাকতো আমাদের মধ্যে পরিপূর্ণ, তাহলে অবশ্যই সে নবীর আদর্শ আমরা মানতাম। আমরা ওই আদর্শ কাছ থেকে দূরে চলে গেছি। এই জন্য আমাদের বাঁচতে হবে, এখন আফসোস করতে হবে, কান্না করতে হবে, ইবাদত করতে হবে, মালিককে চিনতে হবে, মালিকের ছবি থেকে মালিকের শব্দ করলাম। এমন এমন ফটো কাকে হতে পারে যে মালিকের সব কিছু বুক করলো, সে মালিককে চিনে না। আমরা সে মালিকের সব কিছু বুক করতেছি, যদি মালিককে চিনে না যাই, তাহলে পরকালে বড় বিপদ হয়ে যাবে। ওই দিন আফসোস করা লাগবে, কান্না করতে হবে। ওই দিন কান্না করলে কোনো হবে না, কোনো ফায়দা হবে না। কান্নার দুনিয়া এখানে কানতে হবে, পরকালে পুঁজি আমরা সকলে নিজ নিজ দায়িত্বে আদায় করে নিতে হবে। সুবহানাল্লাহ। ঠিক কি বলুন? পরকালে জিন্দেগি এখানে করতে হবে। আর যদি বলি কর্মলে কর্মলে বলে বলে জীবন ধারা করে কাটাই, তাহলে পরকালে মাথা কোনো উপায় থাকবে না। যদি কোনো একটি মানুষ দুনিয়া থেকে চলে যায়, মারা যায়, যদি তার সব কিছু পাওয়া সত্ত্বেও নবী রাসূল পেয়েছে, কোরআন পেয়েছে, হাদিস পেয়েছে, নবী আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, নবী আদর্শ মধ্যে যদি আমরা ঢুকে যাই, তাহলে কোনদিন সে উম্মত দুনিয়া বেঁচে হবে না, পরকালে বেঁচে হবে না। এই জন্য যদি বাঁচতে হয়, পরকালে মুক্তি পেতে হয়, এখন কান্না করতে হয়। চরণকেও কাটাইয়া দিলাম, বৃদ্ধের মধ্যে পৌঁছায় গেছি, কোনো কিছুই করতে পারলাম না। আল্লাহ দয়া করে আমার যৌবনকালের সব ভুল ত্রুটি ক্ষমা করিয়া আমার ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইয়া দাও। সুবহানাল্লাহ। আর যদি নবী রাসূল পাওয়ার পরেও উলামায়ে কেরামদের
গবেষণা করেও কোরআন সুন্নাহ পাওয়ার পরও যার জীবনটা শুধরাইতে পারল না, জীবনটা বরবাদ করে চলে গিয়েছে, ওই ব্যক্তি মারা যাবে। মারা যাওয়ার পরে বিচারে কাঠ করে দাঁড়ানো হবে। যখন সে দেখবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ও আল্লাহ, দুনিয়ার জমিনে নবী রাসূল পাইলাম, গুরুত্ব দিলাম না, উলামায়ে কেরাম পাইলাম, মূল্যায়ন দিলাম না, কোরআন হাদিস শুনেছি, কর্ম দিয়ে শুনেছি, আমল করলাম না। আজকে নিজের চোখে দেখছি, আবসারনা, নিজের চোখে সব দেখতেছি, ওয়া সামি'না, নিজের কর্ম দ্বারা সব শুনতে পাচ্ছি। কি শুনতে পাচ্ছেন? নিজের চোখ দিয়ে দেখতেছেন জাহান্নামের তেজস্বী পাওয়ারের আগুনে লেগে দিতে পারে, মানুষের কাছে দৌড়ে দৌড়ে আসবে। ওই দিন নিজের চোখে দেখবে, ওয়া সামি'না, জাহান্নামের ঝরঝর তেজস্বী পাওয়ারের শব্দগুলি নিজের কানে শুনতে পাবে। ওই দিন বলবে আবসারনা ওয়া সামি'না ফারজি'না, মালিক, নবী রাসূল পাইলাম, কোরআন সুন্নাহ পাইলাম, ওলামায়ে কেরামদের আলোচনা শুনলাম, নিজেকে শুধরাইলাম না, নিজে অবহেলা করে জীবনটাকে বরবাদ করে দিয়েছি। আল্লাহ ফারজি'না, আমার জমিনে পাঠাইয়া দাও, জমিনে পাঠাইয়া দিলে আমি তোমার বন্দেগী করব, জঙ্গল সব তোমার নামে দিয়ে দিব। আল্লাহ তাআলা বলবে আর তোমাকে দুনিয়ায় ফেরত দেওয়া হবে না। সুবহানাল্লাহ। ওই দিন আফসোস করলে, কান্না করলে ফল হবে না। কান্নার জায়গা দুনিয়ায়, আফসোসের জায়গা দুনিয়ায়। আল্লাহ আমি কি করলাম, কি করলাম, কি নিয়ে যাবো, এই আফসোস দুনিয়ায় পড়ে, পরকালে আফসোস করে কোনো লাভ হবে না। সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। যখন দেখবে, নিজের চোখে দেখবে জাহান্নামের তেজস্বী পাওয়ারের দর্শন, কান দিয়ে শুনবে আওয়াজ শব্দ, তখন তার বলবে ইন্না মুকিনুন, আমার এখন দৃঢ় বিশ্বাস হয়ে গেছে, আল্লাহ আবার দয়া করে দুনিয়াতে পাঠাও। ওই দিন আল্লাহ তার দোয়া কবুল করবেন না। এই জন্য বলি, আপনারা এখন মাহফিল থেকে ঘুরে আসি, অনুরোধ করবো আপনারা আসেন, অন্তত একটা রাত আল্লাহর জন্য কাটান, একটা রাত আপনার জন্য কপাল খুলে দিয়ে আল্লাহ জান্নাতে মেহমান মারতে পারে, তাই কি ভালো না? আমাদের একটা রাত আমার জন্য কাটায়, আল্লাহ যদি দয়া হয় কোন এক বুজুর্গের দোয়ার শিলায় আপনি আমাকে ভালো মানুষ বানাতে পারে, ঠিক কি বলো? আগে আমরা অবহেলা করি না, আমরা যেন বিভ্রান্ত করে না চলি, সময়কে বেকার আলোচনা করি, সময় হিসাব একটি দিতে হবে। শুধু তাই নয়, আমরা বললেন ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। যখন মানুষ সব দেখবে তখন বিশ্বাস করবে। আর দুনিয়া জমিনে একদিন দুই জন্য এক থেকে কারো 60 বছর, 70 বছর, 80 বছর, এর কম বেশি হায়াত দিয়েছিল। এর ভিতরে একবার সে মানুষের মধ্যে ঘুমায় ঘুমায় চিনতে পারল না, আমি যে মালিকের দুনিয়াটা কি সে মালিক দেখছিলাম না। একদিন সে চিন্তা করে নাই, কিন্তু এখন সব দেখছে, সব শুনছে। তখন আমাদের উপর আল্লাহ ফারজি'না না, আবার দুনিয়ায় পাঠাও। আল্লাহ তাআলা বলে আর তোমাকে পাঠানো যাবে না। এই জন্য আমি অনুরোধ করবো, আমার জীবন যেন বরবাদ না হয়ে যায়। আমরা এখন থেকে কান্না করবো, এখন থেকে আল্লাহ রাস্তায় জীবনটাকে চালানোর চেষ্টা করবো, তাহলে আমাদের ইহকাল পরকাল শান্তি মুক্তির জায়গা হয়ে যাবে। শুধু তাই নয়, লা গফুরা ওয়ালা রহিমা ইল্লা হু, আল্লাহ তাআলা কাউকে ক্ষমা না করে আর কে ক্ষমা করবে? ওয়ালা রহিমা, যদি আল্লাহ দয়া না করে আর কে দয়া করবে? ইল্লা হু, আল্লাহ ব্যতীত আর কেউ ক্ষমাকারী না, দয়াকারীও আর কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন দয়ালু,
আল্লাহ ছাড়া কেউ ক্ষমাকারী নয়, নাই দয়াকারীও নাই। আজকে আপনার আমার সন্তান সন্ততি আছে, ধন আছে, দৌলত আছে, বাড়ি আছে, খাবার আছে, জমি আছে, বিঘা আছে, গাড়ি আছে, সব কিছু আছে। যদি আপনি আমি কোথাও বিপদে পড়ি, অসুস্থ হয়, আমাদের পাশের মানুষ, আপনজন, ভাই, বাবা আগুন পাড়া হয়ে পেশা হয়ে আসিয়া আমাদেরকে বাঁচাইবার চেষ্টা করে। তার টাকার প্রয়োজন, টাকা দিয়ে সাহায্য করে। যা চিকিৎসার প্রয়োজন, চিকিৎসা দিয়ে সাহায্য করে। কিন্তু এমন একটি দুনিয়া ছেড়ে চিকিৎসা পর্যন্ত চলে যাবে, ওই দিন আর কেউ কাউকে সাহায্য করবে না। ওই দিন কেউ কারো প্রতি কেউ গুরুত্ব দিবে না। কোরআনে বলা হচ্ছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন ভাই ভাই কাছে পালায়া যাবে। দুনিয়ার মানুষ বাইকের জায়গা তুলে ভাই চার প্রাণ দিয়ে পেরেশান হয়ে অস্ত্র নিয়ে ভাইকে কে আঘাত করেছে, তারে আমি ভাই থাকতে তারে দুনিয়া থাকতে দিব না, এমন সাহস দেখায় ভাইয়ের ভাই, এমন দরদ দেখায়। আল্লাহ তাআলা এমন দিন হবে, ওই দিন ভাই ভাই কাছে পলায়ন করবে। সন্তান মাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, ছেলেকে চিনবে না, বাবাকে চিনবে না। এমন একটি কঠিন মুহূর্ত হবে। উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনিহি। ওই দিন ভাই ভাই কাছে দূরে যাবে, বোন ভাইকে পরিচয় দিবে না, মা মেয়েকে পরিচয় দিবে না, ছেলে বাবাকে পরিচয় দিবে না। এমন এক কঠিন মুহূর্ত। ওই চিন্তা এখন করতে হবে, ওই আফসোস এখন করতে হবে। পরকালে আফসোস করে কোনো লাভ হবে না। শুধু তাই নয়, বলা হচ্ছে মানুষের মনে তিন চিন্তায় মগ্ন হবে। পরকালে ওই কি কঠিন মুহূর্ত হবে। মানুষ উলঙ্গ থাকবে, মানুষ চিন্তায় পেরেশান, এত বিভুল হবে, একজন আরেকজনের দিকে তাকাবার সময় পাবে না, খেয়াল থাকবে না, স্মরণে আসবে না। সে উলঙ্গ না বস্ত্রহীন না বস্ত্রহীন, কেউ তার ওই সময় এমন চিন্তায় মগ্ন হবে, এমন পেরেশান হবে, নাফসি নাফসি বলে বলে আমাদের কি হবে, আমাদের কি হবে, আমাদের কি হবে। এই আফসোস, এই পরিতাপ, এই চিন্তা মগ্ন মানুষ এমন বিপুল হবে, আরেকজন ব্যক্তি যে উলঙ্গনা কাপড় পরা সে দেখতে পাবে না। কত কঠিন মুহূর্ত। এই জন্য কোরআন বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। এমন চিন্তা হবে, একজন পাশে উলঙ্গনা কাপড় পরা সে ছাড়ার সুযোগ থাকবে না, এমন পাগল পাড়া হয়ে যাবে। আল্লামা ফরিদুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি উনি ইতিহাস তুলে ধরেছেন। একদিন একটা নৌকা দিয়ে চললেন, নৌকাটা ভেঙে চার চার হয়ে গেছে, খান খান হয়ে গেছে। এই নৌকার তার মধ্যে কোন রকম ভাবে একটা বিড়াল বসে আছে, আরেকটি ইঁদুর বসে আছে। আচ্ছা বলুন তো দেখি, বিড়াল যদি ইঁদুর দেখে কি করবে? বিড়াল যদি ইঁদুর কি করবে? থাপা দিবে, খাবে। তার একদম খাদ্য হচ্ছে ইঁদুর। আর ইঁদুর যদি বিড়াল দেখে কি করবে? জান প্রাণ দিয়ে পালন করবে, চেষ্টা করবে। আল্লামা ফরিদুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি উনি ইতিহাসে এটা তুলে ধরেছেন। মানুষ কি ভুলে গেছেন কিভাবে মানুষ পরকালে মুগ্ধ হবে, একজন আরেকজন দিকে তাকাবার সুযোগ থাকবে না, এত বিভুল হবে। নাফসি 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 করবে। আমাদের কি হবে, আমি কি হবো, কি হিসাব দিব, এই চিন্তা একটু বিভুল হয়ে যায়। এই জন্য একটি বিড়াল কোন রকম তক্তার উপরে বসে আছে,
পাশে একটা ইঁদুর বসে আছে। উনি দৃশ্য লক্ষ্য করলেন, একটা বিড়াল যদি ইঁদুর দেখে তাকে কিভাবে ধরা যায়, কিভাবে সঙ্গ ধরা যায়, খাওয়ার জন্য খুব চেষ্টা করে। ইঁদুর যদি বিড়াল দেখে পালানোর চেষ্টা করে, তারা পালায় না কেন? একজনের জন্য খায় না কেন? উনি উল্লেখ করেছেন, এখন একমাত্র তার এই খাওয়া দাওয়া সব ভুলে গিয়েছে, যেহেতু অঢেল সমুদ্রের মধ্যে পড়ে আছে। এখানে বাঁচবার কোন রাস্তা নাই, উপায় নাই। এখন আগে বাঁচার জন্য তাই বাঁচার চেষ্টা করি, তারপরে কিছু হবে। বিড়াল বাঁচবার জন্য তক্তার উপর আশ্রয় নিল, কিন্তু সেই বিড়াল এমন ভাবে বাঁচবার জন্য পানিকে, সমুদ্রকে ভয় নিয়েছে, সেই ইঁদুরকে তারা দিবার সময় তার হাতে নাই। উল্লেখ করেছে, বিড়াল এখন এমন ডর ঢুকেছে যে পানিতে পড়ে গিয়ে মরে যাবো, মরা থেকে বাঁচার জন্য সে বিপুল হয়ে গেছে, চিন্তায় মগ্ন হয়ে গেছে, পাগল করা হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। এখানে তার ইঁদুর করার সুযোগ তার নাই, তার ফাইন নাই, চিন্তাও নাই। এদিকে ইঁদুর পরে রাস্তা করে নেই, তার চিন্তা আসছে আমি কিভাবে বাঁচতে পারি, বাঁচার জন্য সে ডাক্তার করে বসে আছে। সে ইঁদুরকে কে খাবে, কে টাকা দিবে, কে আক্রমণ করবে, সঙ্গ দিবে, কে শিকারি করবে, তার চিন্তা নাই। কেমনি পানি থেকে সমুদ্র থেকে বাঁচতে পারি, তার চিন্তায় পেরেশান হয়ে গেছে। এইবার বিড়াল দুটাই পানি ধরে সমুদ্রের ভয় নিয়ে দুটাই সব কিছু ভুলে গিয়ে একজনকে আক্রমণকে ভুলে গিয়া কিন্তু বাঁচা যায়, এই বাঁচার ধরে নতুন বন্ধুত্ব সৃষ্টি হয়ে গেছে। কিসে তোমাকে আল্লাহ থেকে বিমুখ রাখলো, কিসে তোমাকে দিন থেকে বিদায় রাখলো? পরকালে এমন একটি সময় আসবে, যেদিন ভাই ভাইকে পরিচয় দিবে না, যেদিন ভাই ভাইয়ের কাছে থাকবে না, ভাই কাছে পরায়ণ হয়ে দূরে যাবে, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবাকে চিনবে না। ওই দিনের ভয় দুনিয়ার মধ্য দিয়ে করতে হবে। যারা দুনিয়া থেকে বিবেক কাটাইয়া আল্লাহর ভয় অন্তরে নিয়েছে, আল্লাহর ভয় করে দিয়েছে, তাহলে মারা যায়, আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যাবে। তাই একমাত্র আল্লাহর ভয় নিয়েছে, আল্লাহকে চিনেছে, ইবাদত হয়েছে, তাদের জন্য পরকালে মুক্তি বড় আনা হবে। আর যারা বিপদ হয়ে গেছে, না ইবাদত, না নামাজ, না রোজা, না আদর্শ, তবে আদর্শ ভুলে গিয়েছে, তাদের জন্য ইহকাল অশান্তি, পরকাল অশান্তি। এই জন্য পরকালে যাওয়ার আগে এই দুনিয়ার মধ্যে দিয়ে চিন্তা করতে হবে, চিন্তা করে করে নিয়ে জীবনটাকে শুধরাইতে হবে, আল্লাহ প্রেমিক হয়ে যেতে হবে। যে আল্লাহ দুনিয়াতে আপনি আমাকে পাঠালেন, সে রবকে অবশ্যই আমাদের চিনতে হবে, সে রবকে চিনতে হবে। এই জন্য পরকালে মানুষ বিপুল হবে, পেরেশান হবে, এমন চিন্তায় বদ্ধ হবে, আমাদের কি হবে, কি করতে হবে। ইতিহাস বলে একজন ব্যক্তি হিসাবের বেলা যখন একটা নেকি হবে, আল্লাহ জান্নাত পাবে না, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আল্লাহ তার পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে, তুমি জাহান্নামে হয়ে যাবা, জাহান্নামের মধ্যে তোমার ফলন হয়ে গেল। ফেরেশতাকে বলবে, ফেরেশতা তাকে জাহান্নামে নিয়ে যাও, ইনতালিকু বিআবদি ইলান্নার। একটা নেকি অভাব, একটা নেকি হয়ে মুক্তি পায়, জান্নাত পায়। একটা নেকির অভাবে সে জান্নাত বাসী হইতে পারে নাই, মুক্তি হতে পারে নাই, সে বাঁচতে পারে নাই। একটা নেকির অভাবও আল্লাহ ঘোষণা করলেন, ইনতালিকু বিআবদি ইলান্নার,
ও ফেরেশতা জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ তাআলা রহমতের যুগ শেষে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেছেন 38 স্তরের মধ্যে আল্লাহ তাআলা রহমতের দয়ার পরার কাটাবেন। এর মধ্যে একটি হলো যে ব্যক্তি একটা নেকির কারণে জান্নাত পাবে না, যখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করবে, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়া থেকে জীবনটাকে বরবাদ করে দিয়েছো, হাসি খুশি করে করে জীবনকে বরবাদ করে দিয়েছো, টিভি সিনেমার পিছনে দৌড়ায়া দৌড়ায়া জীবনটাকে বরবাদ করে দিয়েছো, টিভি আড্ডায় ধরে বসিয়া শাস্ত্রে বসিয়া জীবন নিন্দা করিয়া জীবনকে বরবাদ করে দিয়েছো। আজকে তোমার জন্য প্রমাণ হচ্ছে তা শাস্তির পর তোমার জাহান্নাম হবে ঠিকানা। নাউযুবিল্লাহ। কেন? একটা নেকি অভাব, একটা নেকি অভাব কেউ সাহায্য করবে না। আল্লাহ তাআলা বান্দা সাথে সাথে ঘোষণা করবে, হবে মালিক একটা নেকির কারণে আমাকে জান্নাত দিবা না। পুরা হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে, অসংখ্য অগণিত মানুষের সামনে, মালিক তুমি যদি আমাকে দয়া করে একটা সুযোগ দাও, আমি দেখতে চাই এই হাসরের ময়দানে এমন কেউ আসেনি আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করবে। সুবহানাল্লাহ। এই আবেদন করবে আল্লাহ তাআলার বারে, মালিক একবার দিয়ে বলবেন, বান্দা আজকে কঠিন হাসরের ময়দান, এই ময়দানে তুমি কেমনে আজকে একটা নেকি আশা করো? আমি তো কোরআনে আগে বলছি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আমি আগে কোরআনে বর্ণনা দিয়েছি, মানুষ এমন একটা দিন আজকে, ওই দিনে কেউ কাউকে চিনবে না, কেউ কারো সাহায্য করবে না, ভাই ভাই থেকে পালাই করবে, দূরে যাবে। সন্তান যে মা 10 মাস 10 দিন হেমদান করেছিল, সন্তান যদি চিৎকার করেছে, হাজার কাজ কর্ম পেরে নিয়ে সন্তানকে কুলে নিয়ে চোখে তুরপান করেছে, ওই দিন মা সন্তানকে চিনবে না। এই ঘোষণা আমি কোরআনে আগেই বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা বলবে, আমি কোরআন আগে বলছি, আজকে এমন একটা কঠিন মুহূর্ত, এমন একটা ভয়াবহ দিন, এই দিনে কেউ কাউকে সাহায্য করবে না। তারপর আল্লাহ তাআলার দয়ার পর ঘটাবে কেমন কেমন মালিক, আহারে সে মালিকে হাত দিল, পা দিল, চোখ দিল, কান দিল, মালিককে চিনলাম না। 5 ওয়াক্ত মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আমরা ঘুমিয়ে থাকি, শাস্ত্রে বসা থাকি, আড্ডায় বসা থাকি, মালিকে তাকে সাড়া দিলাম না। আল্লাহ তাআলা পরকালে দয়ার পর ঘটাবেন, যখন বান্দা আবেদন করলো, আল্লাহ আমাকে একটা সুযোগ দিন, পুরা হাসরের ময়দানে খুঁজে দিই একটা নেকি কেউ সাহায্য করে কিনা। সুবহানাল্লাহ। একটা নেকির জন্য মালিকের কাছে আবেদন করবে, আর সে দয়ার পরশ ঘটাবেন। আল্লাহ তাআলা বলে, চাও বান্দা তোমাকে সুযোগ দিলাম, আজকে একটা কেউ তোমাকে নেকিকে সাহায্য করে সুযোগটুকু আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মালিকের ইশারা পেয়ে মালিকের পদস্বর পরে লোকটা একটা নেকির জন্য পুরো হাসরের ময়দান খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে যাবে। বন্ধুর কাছে, বন্ধু রে, দুনিয়ার জীবনে তোর সাথে চলতাম, ফিরতাম, খাইতাম, কত কিছু করলাম, আজকে তোর বন্ধু হিসেবে তোর কাছে একটা কিছু চাবো। বন্ধু, দুনিয়ার মধ্য দিয়ে চলাফেরার কারণে নেকি কাজ বেশি একটা করতে পারি নাই, আজকে একটা নেকির অভাবে আমি হাসরের মধ্যে রাতটা পড়ে গিয়েছি। এর চেয়ে বিপদমুখী আমার মতো আর কেউ নাই। বন্ধু, দয়া করে একটা নেকি আমার দিয়ে সাহায্য কর। ওই বন্ধু বলে, বন্ধু একটা নেকি দিয়ে সাহায্য কর।
বন্ধু দূর দূর হয়ে যাবে, বন্ধুর বন্ধুকে পরিচয় দিবে না। এবং বাবার কাছে যাবে, বাবা গো নিজে সারাদিন পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে দিয়ে আমি সন্তানকে তুলে নিয়েছিলাম, বাবার দিকে আঙ্গুল বেদনা কিনে কিনে আমার মুখে রস দিয়েছিলাম। আজকে তোমার সন্তান একটা দেখি ভাবে বলে হয়ে গেছি, বাবা গো আজকে সন্তানকে একটা দেখে দিয়ে সাহায্য করো। বাবা বলবে আমার সন্তান নাই, আমি বিয়ে করি না, আজকে তুমি দূর হয়ে যাও। অবাক হয়েছে কি না? কি বলুন আগে আল্লাহ দিয়েছেন। এবার খুঁজতে খুঁজতে দেখুন সারা মাসার বললে কেউ সাহায্য করবে না, ভাই ভাইকে দিবে না, মা মেয়েকে দিবে না, বাবা ছেলেকে দিবে না। ওই দিন পেরেশান হয়ে যাবে, কোন একটা ব্যক্তি তার দয়া হয়ে যাবে, তার মাত্র জীবনে একটা নেক কাজ করেছিল, আর কোন নেক তার আমলে নাই। তার সম্মুখে আসবে, বলবে ভাই রে একটা নেকি দিয়ে সাহায্য করো। সে বলবে আমার তো জীবনে কোনো নেক নাই, মাত্র একটা নেকি আছে। সে বলবে আমার তো আর নেক নেই, একটা নেকি দিয়ে কি করবো, আমি তো জান্নাত পাবোই না, আর আমি একটা নেকি দিয়ে কিছু করার নাই। আল্লাহ কিরকম, আল্লাহ তাআলা সেই বান্দার হওয়া থেকে এসে গেল দেখেছেন। এই জন্য আমি হাদিস পড়ছিলাম, قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس। যে ব্যক্তি বান্দা মানুষ মানুষকে দয়া করে না, আল্লাহ তাআলা আমিও তাকে দয়া করি না, আমি তাকে দয়া করি না। যে দুনিয়ার মধ্যে একজন যদি দয়া করে না, আহারে কিভাবে সম্ভব? মানুষকে উড়াল দিয়ে হত্যা করে, গলা কেটে হত্যা করে মানুষ কেমন নিকৃষ্ট হচ্ছে, আর আল্লাহ বলে আমি দয়া করব। শুধু তাই নয়, ওই দিন কঠিন বিপদের সম্মুখে যখন জীবনে একটা নেকি ছিল, তার সামনে পড়লেন, বলল ভাই আমার একটা নেকি দরকার ছিল। বলো তুমি কৃষি পেশান পেশান ঘুরতে ঘুরতে কি চাও তুমি? বললো আমার একটা নেকি অভাব, একটা নেকি পেলে আমি আল্লাহর জান্নাতে হাসতে হাসতে চলে যাব। আল্লাহ কি দয়ার পরশ ঘটায় হাসরের ময়দানে আল্লাহ বান্দাকে রহমত করে দিয়েছে, একটা নেকি দিয়ে সাহায্য করলো, আর বললো বান্দা ও আল্লাহর বান্দা তোমাকে একটা নেকি আমি দিয়ে দিলাম, তুমি একটা নেকি পেয়ে আল্লাহ জান্নাতে তুমি প্রবেশ করে যাও। কেমন দয়ালু মানে সে মালিকটা আমরা চিনি না। মুয়াজ্জিন সে আযান দেয়, বারবার ডাকে, মানুষ ঘুমায় থাকে, আহারে মানুষ আল্লাহকে চিনে না। শুধু তাই নয়, একটা নেকি দেওয়ার পরে লোকটার জান যেমন ফিরে আসছে, সারা মাহশার ময়দানে ঘুরতে ঘুরতে যখন একটা নেকি পাইল, নেকিটা নিয়ে আল্লাহ দরবারে জোর দিলেন, আল্লাহর কাছে হাজিরাতের মালিক আমি গুনাহগার একটা নেকি নিয়ে হাজির হয়ে গেলাম। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকলেন বান্দারে, কে যে মাহশার কঠিন একটি বিপদের সময় একটা নেকি নিয়ে তোমাকে সাহায্য করলো, আমি আল্লাহ তাকে দেখতে চাই, তারে আমার কাছে নিয়ে আসো। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের দয়ার পরশ করেছেন হাসরের ময়দানে, যখন আল্লাহ বান্দা বান্দি একজনকে মায়া করে মহব্বত করে একটা দিকে নিয়ে দয়া করার কারণে উভয়জনকে আল্লাহ পাক জান্নাতে মেহমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন আমার বান্দা কঠিন ময়দানে তোমাকে একটা নেকি দিয়ে সাহায্য করলো, তাকে আমার দরবারে নিয়ে এসো। আল্লাহ তাআলা আমার করতে লাগলেন, খুঁজতে 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 ওই ব্যক্তিকে সহজে আল্লাহ তাআলা হাজিরা দিলেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন বান্দা আজকে আমার কি মুহূর্ত মা ছিল সন্তান ছিল না, স্ত্রী স্বামীকে ছিল না, স্বামী স্ত্রীকে ছিল না, ভাই ভাইকে ছিল না, এমন কঠিন মুহূর্তে তুমি কেমনে একটা নেকি দিয়ে সাহায্য করলে? আল্লাহ বান্দা বলে মালিক আমার জীবনে মাত্র একটা নেকি ছিল, এই নেকি তুমি আমার জান্নাত দিবা না? আমি এই বড়
পয়সায় দিয়েছি, আমার নেকি কোনো কাজ আসবে না। একটা নেকি দিয়ে যে আমার একটি ভাই জান্নাত যেতে পারে, আমি মনে করলাম আমি একটা ভাইকে সাহায্য করলাম। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দা এমন রহমতের দয়ার পরশ হচ্ছে বড় করে হাসরের ময়দানে একটা নেকি দিয়া আল্লাহর বান্দারে সাহায্য করার কারণে আল্লাহ তাআলা বললেন, ফেরেশতা ডাকিয়ে বলেন, ও আমার ফেরেশতারা শোনো, রোজের হাসান প্রতি ময়দানে মা সন্তানকে চিনে না, স্বামী স্ত্রীকে চিনে না, কঠিন মুহূর্তের ময়দানে যে একটা নেকি দিয়ে সাহায্য করলো, দান করলো, এই দানটা আমার শান। সুবহানাল্লাহ, এই দানটা আমার শান। কাজে আজকে একটা মানুষ আমার একটা বান্দা একটা বান্দাকে সাহায্য করেন, কঠিন মুহূর্তে বাঁচায় দিবে, উদ্ধার করে দিবে, এই শানটা তার মধ্যে রাখতে পারে। আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, আমার শান যার মধ্যে আছে, মায়া দয়া যার মধ্যে আছে, আমার শান থাকার কারণে আমি তাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইতে পারি না। এবার আল্লাহ তাআলা বললেন, আমার ফেরেশতারা যিনি কিয়ামতের মামলাটি কঠিন বিপদের সময় সাহায্য করলো, আমার শান তার ভিতরে ঢুকলো, আমি জাহান্নামে দিতে পারি না। ঈসাকে প্রশ্ন করছিলেন ফেরেশতারা, মানে একটা মানুষ একটা নেকির কারণে জান্নাত পায় না, আর একটা মানুষ সারা জীবনের মধ্যে একটা নেকি করলো, উভয়জন কেমনে জান্নাতি বলে একটু জানতে চাই। আল্লাহ তখন রহমতের দোয়া দয়ার করে জানেন, ফেরেশতাকে বলল, আমার ফেরেশতারা একটা নেকি যার মধ্যে ছিল তার মধ্যে আমার শান ঢুকেছে, আর একটা নেকি দিয়ে তাকে সাহায্য করলো, সে একটা নেকি পরিপূর্ণ হওয়ার কারণে জান্নাত পেয়েছে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই উভয়জনকে আমার জান্নাতের মধ্যে নিয়ে দাও। সুবহানাল্লাহ। উভয়জনকে জান্নাতে ঢুকানো হয়েছে। আপনি ওই রহমতের দয়ার ফল ঘটাবেন এমন মালিককে আমরা চিনি না। এই মালিককে আমরা চিনলাম না। একটু কিছু পরে চিন্তা করেন, আপনার মতো আমার মতো কত ভাই, কত বোন, কত মা, কত ভাই বাবা হসপিটালে পড়ে আছে, হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, কত কিছু ঘরে কষ্টের হয়ে পড়ে আছে। আপনার আমাকে এত সুন্দর করে বানালেন, সে মালিককে শুক্রিয়া করলাম না, সে মালিককে নাকি সারা দিলাম না, সারা জীবন ঘুমায়া ঘুমায়া বাবা করে দিলাম। কি জবাব তোমার আল্লাহ তাআলার দরবারে? এই জন্য এখন থেকে আফসোস করতে হবে, পরকালে আফসোস করলে কোনো লাভ হবে না। এবার আসলে বলছিলেন কি, নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর কথা রাখতে শুনে আমরা উন্নত হয়ে আমাদেরকে চিনলাম না। নবীর কথা গাছে মাছে শুনে নবীর প্রেমিক হয়ে গেছে। আমরা অনেকে মনে জানা হতে পারে 1923 সালে একটি ঘটনা হয়েছে ভারতবর্ষে। এই মদিনার একটি যুবক, 19 বছরের যুবক, সে নবীর আশিক হয়ে পাগল হয়ে নবীর জন্য জীবনটা বিলীন করে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মুহূর্তে আমাদের উস্তাদুল ফাজ হযরত মাওলানা আহমদ হাফিজ আব্দুল বাসিত সাহেব আমাদের সামনে হাজির হয়েছেন। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা ওনার মহামূল্যবান নসিহত শুনব। তাই আপনারা ঘোরাফেরা না করে মসজিদে চলে আসুন। আর আমার ভাই হাফিজ মাওলানা আব্দুল বাসিত সাহেব লক্ষ্মীপুরি, উনি মুসাফির, ইনশাআল্লাহ উনি দোয়া করবেন। আমরা সবাই মানাতে অংশগ্রহণ করব, কারণ মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, ফিরাইয়া দেন না। তাই আমরা ঘোরাফেরা না করে মসজিদে সবাই অংশগ্রহণ করি, ওনার মহানাতে আমরা অংশগ্রহণ করি। এত কিছু করলেন উম্মতের জন্য, আমরা সেই লোকের জন্য কি করলাম? সেই লোকের আমরা কি করতে পারছি? আমাদের জীবনটা একটু শুধরাতে পারলাম না, নদীর জন্য একটু ভালোবাসা দিতে পারলাম না। এই নদীর নামে যুবক, ভারতবর্ষের 19 বছরের যুবক, সেই যুবকটা নবীর আশিক হয়ে পাগল হয়ে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইতিহাসে আসছে রাজপালনের কুরঙ্গা নবীর চরিত্র নিয়ে
নবীজির বিবিগণকে একটা কটাক্ষ করে হাস্য করে একটা বই লিখেছিলেন। রঙ্গিয়া রাসূল নামে একটা বই লিখেছিলেন। সে নবীজি বিবিগণকে না ঠাট্টা করেছিলেন। ইতিহাস প্রমাণ করে 1923 সালের ইতিহাস। লাহোরের মধ্যে একটা মসজিদ আছে, ওয়াজিদ খান মসজিদ। সেই মসজিদের খতিব ছিলেন আল্লামা জাফরুল্লাহ খান। উনি নবীর আশিক হয়ে, পাগল হয়ে যারা আমরা বক্তব্য দিয়েছিলেন মসজিদের সম্মুখে, যে নবীর উপরে এরকম কটাক্ষ করে বলছে আমরা মুসলমানদের উপর আঘাত আসছে, জায়গায় জায়গায় আন্দোলন সংগ্রাম শুরু হচ্ছে, নবীর প্রেমিকরা রাস্তাঘাটে স্লোগান দেওয়া শুরু করছে। ওই সময় যারা বক্তব্য দেওয়ার পরে এই মূর্তির নামে যুবক, সে তেমন একটা রেহা করাও নাই, মুখে দাঁড়িয়েও নাই। এই মূর্তির নামে যুবক মসজিদের সম্মুখে যখন চলছিলেন, ওই মসজিদের খতিব সাহেব যারা আমার বক্তব্য দিয়েছিলেন, নবীজির উপর কটাক্ষ করেছে, আমরা মুসলমান বসে থাকতে পারি না, এরকম যারা বক্তব্য দেওয়ার পরে এই নবীর প্রেমিক হইয়া বলল, আমি দেব দুনিয়া টাকা না তাহলে সমান, আমার নবীর উপর দেখে না আসে, আমি যুবকের জিন্দিগি কোনো লাভ হবে না। আজকে বর্তমান প্রেক্ষাপটে এরকম যুবকের প্রয়োজন, নবীর আশিকের প্রয়োজন, নবীর পাগলের প্রয়োজন। যুবক যারা আমার বক্তব্য শোনেন, অর্ধবাজার থেকে পাকিস্তান থেকে একটা চাকু কিনলেন, চাকু নিয়ে যখন শহরে করতে লাগলেন, ব্যাগটি কোথায় যে নবী শান্তি আদিন করিয়াছে, মানুষ ঠাকুর বলতে লাগলেন সেই ব্যাগটা কোথায় যে নবীর সামনে ব্যাগটি করিয়াছে, আমি তাকে হত্যা করবো। সেই যুবক অস্ত্র নিয়ে পকেটে ঢুকিয়ে নিয়ে মানুষকে জিজ্ঞেস করতে 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 মানুষের পরিচয় দিল অমর লাইব্রেরিতে বসা আছে। সেটা লাইব্রেরিতে গিয়ে তাকে হত্যা করে দিলেন, জাহান্নামে পাঠিয়ে দিলেন যে তুমি আমার নবীর উপর কথা বলেছ, তোমার মতো কুলাঙ্গার দুয়ে যাচ্ছ না। আল্লাহ পাকের সেই নবীর আশিক পাগল যুবক এই মূর্তি নবীর আশিক হয়ে শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ। বর্তমান প্রেক্ষাপটে এরকম যুবকের দরকার, এরকম এই মূর্তির প্রয়োজন। যে এই মূর্তির জানাজা পাচ্ছিলেন আল্লামা জাফরুল্লাহ খান, যে এই মূর্তির জানাজা হাতিয়ে বহন করেছিলেন আল্লামা ইকবাল, কত সৌভাগ্যশালী যুবক নবীর প্রেমে পড়িয়া হুজুরের বক্তব্য শোনার পরে যখন চাকু কিনলেন, চাকু নিয়ে হাজির হয়ে গেলেন, দেখে কি সুন্দর করে বসে আছে ঘরের মধ্যে, সাথে সাথে চাকু মেরে তাকে দুনিয়া থেকে ধ্বংস করে দিলে। তবে আসে পাগল মুহিব্বি জাকির কেমন হওয়া উচিত, বর্তমান প্রেক্ষাপটে এরকম এই মধ্যের মতো যুবক হওয়ার কথা, ঠিক কিনা বলুন? শুধু তাই নয়, তাকে হত্যা করার পরে পুলিশের অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করে নিয়ে গেলে পর্যায়ে যখন তাকে কোর্টে ওঠানো হলো, তখনকার সময়ে ব্যারিস্টার যারা ছিল তার পক্ষে সবাই ছিলেন, বলো এই মুক্তি তোমার ভয় নাই, আমরা সকলে তোমার সাথে আছি, তুমি একটা বড় তোমার কাজ করেছ, আমরা যাতে আন্দোলন করে করতে পারি নাই, তুমি নিজে নিজে তাকে প্রমাণ করে দিয়েছো নবীর আশিক হিসেবে, আমরা তোমার পক্ষে আছি। তো শর্ত কি, তুমি যখন কোর্টে উঠবা তুমি বলবা যে আমার মাথা তখন ঠিক ছিল না, আমি